গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে একটা ব্লগ শেয়ার করছি 3 দিনের অল্প অল্প ক্লিপ নিয়ে। সোমবার রাতের একটুখানি, মঙ্গলবার গোটা দিন, বুধবার গোটা দিন। তো যাই হোক, এখন এডিট করতে গিয়ে দেখছি কোনো ইন্ট্রো করা নেই, তো ভাবলাম এখন একটা ছোট ইন্ট্রো করে দিই। যোগা ক্লাস ছিল, তো এই ক্লাস করিয়ে উঠলাম, তো ভাবলাম একটা ইন্ট্রো করে ব্লগটা এডিট করে দিই। তো এডিট করতে বসেই দেখলাম যে না, ইন্ট্রো করা নেই। তো যাই হোক, তোমরা দেখো 3 দিনের যা যা হয়েছে, বিয়ে রিলেটেড যা কাজ টাজ হয়েছে। তারপরে গতকাল গীতা জয়ন্তীর দিন বাড়িতে ভগবত পাঠ ছিল, মানে আমার বিয়ের উপলক্ষেই দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে ব্লগটা হবে, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, মিনি ব্লগ করছি। কালকেই ব্লগটা থেকে এডিট করেছি, মা বলছে আমি তোমার সবাই আমার জন্য ব্যাগ কিনে, সবাই বিশ্বর মা শিবুকে জন্মদিনে ব্যাগ। আমার মনে বলছিল বিশ্বর থেকে কেন আনছি না, এই একটা পছন্দ পছন্দ হবে। আমার ব্যাগ খুব পছন্দের জিনিস, ব্যাগ আমার যে কোনো বিয়ের পরে দেখি টুকটাক বেরোতে লাগে। না, সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আনকমন হয়েছে, সিম্পল, দেখ একদম সিম্পল, আমার খুব পছন্দ হয়েছে। না এগুলো এটাই নেই, কালারটা এটা সব কালারের সাথে নেওয়া যাবে। সবাই গোল্ডেন আর লাল, এই বিয়েতে না সবাই আমাকে এখন শুধু গোল্ডেন মারা দেখেছিল যে না, এগুলো এটা ফ্যান্সি আছে, তো আমি মানে অন্য ড্রেসের সাথে নিতে পারবো। লাল গোল্ডেন গুলো শাড়ি টাড়ির সাথে সাথে আর মানায় না, এটা সুন্দর হয়েছে। কালকের ব্লগটাতে মাকে বলছি, মা আমার সবাই ব্যাগ দেয়, মা বলছে যাতে তোর টাকা পয়সা বাড়ে, ব্যাগ দিলে নাকি টাকা পয়সা বাড়ে। আমি যে আচ্ছা, বাড়লে তো ভালো। বড়দিও পুরী ঘুরতে গেছে, পুরী থেকে ব্যাগ কিনে নিয়ে এসছে। আমি আবার কালকে নিজের জন্য একটা কিনে নিয়ে এসেছি বিয়েতে নেওয়ার জন্য। এই চামচটা দিয়ে তুলে নেবো, তাহলে একটা চামচ খা না, পারবো না। The next day. গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে মঙ্গলবার 10 তারিখ, আর এখন যাচ্ছি আমি একটু মাঠে। আমাদের আজকে প্যান্ডেল করতে চলে এসছে, তো ও দাদা বললো যে একটু মাঠে আসো তাড়াতাড়ি, তো যাই। কি আছে বলো, কি হচ্ছে? বেঁকে গেল না, বেঁকে গেছে। হ্যাঁ, আমার তো ফিচ আছে। হাতুড়িটা নিয়ে এদিকে আসবো। ব্যাংকে আজকে অ্যাপ্লিকেশনটা যদি জমা দিতে না পারি তাহলে কিন্তু কালকে আর পাবো না। অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে এসে কালকে টাকা দিতে তুমি। হ্যাঁ, সেটা হয়ে যাবে। চলো তুমি গিয়ে তাহলে অ্যাপ্লিকেশন দিতে কি আমার লাগবে যেতে? এগুলোর মধ্যে লোহার কি হয় কে জানো, স্টেজ হবে এগুলো দিয়ে, লোহার স্টেজ। তো আমি প্ল্যানের যে কাগজটা ওইটা সুখচাঁদদাকে দিয়ে এসছি, ও ওটা দেখে দেখে করে নেবে, বুঝিয়ে দিয়ে এসছি। ও এতবার বুঝিয়েছি, ওর মুখস্থ হয়ে গেছে কোথায় কি হবে না হবে। আর যাই হোক, ওই বাজির কথাটা বললাম, বাজি ঠিক না ওগুলো, অ্যাকচুয়ালি ওই যেখানে বরমালাটা হবে তার পাশ থেকে লাইটিং মতো ওঠে আর কি, ওই ফোয়ারা টাইপের তুবড়ি বাজির মতো, বাট ওগুলো কারেন্টে চলে। তো বললো যে ঠিক আছে দেখছি, ব্যবস্থা করতে পারি নাকি। একটা দাদাকে বললো দোকানে গিয়ে টাকার অ্যামাউন্টটা জেনে ফোন করে জানাবে। তো এখন বাড়ি চলে এসেছি, এখন আবার আমি আর মা যাবো ব্যাংকে টাকা তুলতে, কারণ মায়ের অ্যাকাউন্ট যেহেতু এটিএম কিছু নেই, মাকেই নিয়ে যেতে হবে। ওমা চলে এসছি, চলো হয়ে গেছে, সুখচাঁদদাকে যা বোঝাবার বুঝিয়ে দিয়ে এসছি, এবার আমরা বেরোতে পারি। তো এখন আমি আর মা যাচ্ছি একটু ব্যাংকে, কোঅপারেটিভ ব্যাংকে। টাকা নিয়ে কিসের টাকা নিয়ে এসছি? আমি 100 টাকা নিয়ে এসছি, হয়ে যাবে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়াও নিয়ে এসছি, ওটাও নিয়ে এসছি। যাই, ব্যাংকে আবার মাকে নিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশন করতে হয়, বেশি অ্যামাউন্ট হলে এইসব ফ্যাচাং আছে। তো যাই, কে কাজটা সেরে আসি। আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট, মা আগে আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। আমি একটু দোকানে গেছিলাম, তো ভালো হয়েছে, একদিনে ঝামেলা মিটে গেছে। ভাবছিলাম বোধহয় প্রথমে বলেছিল আবার কালকে যেতে হবে, আজকে দেবে না পুরোটা,
তো পরে ক্যাশে একজনও বললো যে নানা নিয়ে যান, যেই বললাম যে আবার মাকে কালকে আসতে হবে, বললো যে ঠিক আছে আজকেই দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিয়েছে, ঝামেলা মিটে গেছে বাবা। হ্যাঁ একটা টেবিলে 4 জন। এইটা করেছি হাত ধোয়ার জায়গা, হাত যেটা বেসিং যেটায় বসাবো, হ্যাঁ হ্যাঁ এখান থেকে একটা এন্ট্রি গেট করবো, হাত দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই এটা গেট করে দেবো এখান থেকে মিডিল দিয়ে। আচ্ছা টেবিল বসবে, এই সাইডে টেবিল বসবে, মিডিলে টেবিল বসবে, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে তোমার ওপেন প্যাসেজ, এইটা হচ্ছে ওপেন প্যাসেজ। হ্যাঁ এইটা হচ্ছে গলি ঢোকার, হ্যাঁ এখান থেকে আমি ইনস্টল করে দেবো। আচ্ছা, ইনস্টলের করার শেষ। হাত ধোয়ার জায়গাটা একটু বেশি বেশি বড় লাগছে না? চাপিয়ে দেবো, আর একটু চাপিয়ে দিলে ভালো হতো। রান্নার জায়গাটা একটু ছোট লাগছে, বুঝলা? রান্নার জায়গা পেছনে বাড়ানো যাবে। বাড়ানো যাবে? হ্যাঁ, আমি বাড়িয়ে দেবো। আচ্ছা, আর স্টল কোথায় বসাবো তাহলে? হ্যাঁ এবার এইখানে কি তাহলে? দিয়ে দেবো, এটা পুরো পার্টিশন, এর পরের থেকে গেট। আচ্ছা হ্যাঁ, এইখানে ঢোকার যে খাওয়া, একটা গেট দিয়ে দেবো, হ্যাঁ দুটো গেট হয়ে গেল। হ্যাঁ আমার এইখান থেকে কাপড় দিয়ে এটা রুম মতো করে, হ্যাঁ এটা ই করে এখানে লোক ঢুকে এনে দাঁড়িয়ে দেবে, খাওয়া দাওয়া করলো। এইটা হচ্ছে ছাতা, হ্যাঁ এটা পুরো ছাতা, ছাতা, হ্যাঁ বসার জায়গা। আচ্ছা এইখানে হবে হচ্ছে বিয়ের আসরটা, এই মিডিল, এটা মিডিল করে তার থেকে একটু কম নিচে এই দিকটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা 12 ফুট যাবে হচ্ছে 1 2 12 ফুট, 12 ফুট আসবে। বসার জায়গাটা আর একটু ছোট করলে ভালো হতো। ছোট করবো, আর বসার জায়গাটা ছোট করে বিয়ের জায়গাটা একটু বড় করো। তাহলে একটু ছোট করে দাও। বসার জায়গা বেশি বড় লাগবে না, বসার জায়গাটা ছোট। এইটা হচ্ছে মিডিল, হ্যাঁ এইটা হচ্ছে এইটা আর ওইটা, এইটা হচ্ছে মিডিল। হ্যাঁ ফাইনাল বুঝিয়ে দিয়েছি। এখানটা রান্নার, এই জায়গাটায় লোক বসার, এই খাওয়ার আর কি। তারপর ওই জায়গাটায়, যার সময় প্লেটটা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ প্লেট নিয়ে যাচ্ছি। এখানটাতে মাঝ বরাবর গেট, সামনের এদিকটা স্টল, এখানে বিশ্বর বসার, মাঝখানটাতে বরমালা হবে, যে লম্বা স্টেজটা হবে মালা বদলের জন্য সেটা, ওই কোনায় আমার বসার, মাঝখানটায় গোল জায়গাটাতে ছাদনা, যেখানে বিয়ে হবে ছাদনাতলা, আর এখানটাতে একটা ছাতা মতো হবে লোক বসার জন্য, এই যে চৌকো জায়গাটা, আর ওই জায়গাটা ফ্রন্ট গেট। এইদিকে ওনারা এসে গন্ধ শুকতে শুরু করে দিয়েছে। আমাদের পাড়ার ডগিগুলো ভাবছে কি হচ্ছেটা কি, এই কদিন আগে এরম হলো, এখন আবার এইসব হচ্ছে, ওদের আর ভাল লাগছে না এই জ্বালাতন। নিচে এদিকে এই অবধি হয়েছে প্যান্ডেল, ওই জাস্ট পেছন দিকগুলো আর কি কভার আপ হয়েছে, আগে পুরোটা মনে হয় কভার করবে। আর সুখচাঁদ এখন বাড়িতে খেতে গেল, আর এই দাদারা এখানেই খাচ্ছে, খেয়ে ঠে তারপর আবার কাজ কমপ্লিট করবে। এই নোংরাগুলো পরিষ্কার করতে কালকে আসবে মামি বললো, মানে অলিদের বাড়ির এই লোকটাকে একটা ঠিক করেছে, একটা লোককে যে আমাদের ছাদ পরিষ্কার করেছে, ওনাকেই কালকে সেগুলো পরিষ্কার করবে। তা আমার দেখা হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, 4:10-15 বেজে গেছে। আমি এখন যাব বাড়ি, গিয়ে একটু দেখি তত্ত্বগুলো সাজাবো, যেগুলো আমি একা একা পারবো, ওই ছেলেদের জামাগুলো, বাচ্চার জামাগুলো, এগুলো করতে থাকবো। মেয়েদের শাড়িগুলো আমি পারবো না, ওগুলো মিষ্টুকে দিয়ে পরে করাবো। দেখি মিষ্টু ফাঁকা আছে নাকি, ফোন করে দেখি, যদি থাকে আগে আমি করে নিই, তারপর দেখছি। তো এখানে সব জিনিসপত্র রয়েছে, আমি মাদুর টাদুর পেতে বসে গেছি, এখন তত্ত্বগুলো সাজাবো। আগে আমি যেগুলো পারবো সেগুলো আমি করে নিই। এটা দেখি কিভাবে দেয়, আমি ঠিক জানিও না। এইগুলো খুলে দেবো নাকি এগুলো শুদ্ধ দিয়ে দেবো বুঝতেও পারছি না। এই ক্লিপ আছে, তারপরে এই যে পিন টিনগুলো রয়েছে, এগুলো কি খুলে দিতে হবে কি না, তারাও ফোন করে জিজ্ঞেস করি, আমি বুঝতে পারছি না কি করবো এটা, নাকি এরকমভাবে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। ও না, এগুলো তো আবার কাটতে হবে বোধ হয়। আচ্ছা, কেটে ভেতরের কাগজ টাগজ মনে হয় বার করতে লাগে। হ্যাঁ, জীবনে কোনোদিনও করিনি, একা একা করতে বসেছি, সব কেচে গুন্ডুস করে দিচ্ছি। ফাইনালি এই 3টেই হয়েছে, শুধু বাবা কাকা জ্যাঠার জামাগুলোই আর কি করতে পেরেছি। আর এটা কিনে নিয়ে এসেছিলাম, বাট এটার কি কার্যকারিতা আমি জানি না, এটা কিভাবে লাগাবো, কোথায় লাগাবো। দেখি রাতে মিষ্টু আসুক, তারপর ওকে জিজ্ঞাসা করবো এটা কোথায় লাগায়। তো আপাতত এই 3টে হয়েছে, এখন সন্ধ্যা দিতে যাব, তারপরে সে বাকিগুলো করব। আর সেই 2 ঘন্টা বাদে, কটা বাজে অলমোস্ট 8টা বাজতে 10, এতক্ষণ কাজ টাজ করলাম একটু, তারপর আবার চলে এসেছি এখন তত্ত্ব গোছাতে। তো দেখি, ওই 3টেই হয়েছে। তারপর গোপু সোনাদের সন্ধ্যের টিফিন দিলাম, তারপর একটু নাম জপ করলাম, একটু কাজ ছিল সেই কাজগুলো করলাম, করে এখন আবার গুছিয়ে নিই, একবারে হয়ে যাক, তারপর সবার শেষে দেখাবো। মিষ্টুর আসার সময় হয়ে গেছে, দেখি মিষ্টুকে ফোন করবো, আসবে, তারপর ও আসলে শাড়িগুলো করবো একসাথে। যে এদিকে মিষ্টু এসে গেছে, মিষ্টু আমাদের তত্ত্ব সাজিয়ে দিচ্ছে, মিষ্টু এক্সপার্ট তত্ত্ব সাজানোতে, টুটুল দাদার বিয়ের তত্ত্ব সব মিষ্টুই সাজিয়েছে। এই যে আমি এইগুলো সাজিয়ে রেখেছি, এই 5টা, কোনো কারুকার্য নেই, সিম্পল ঢুকিয়ে দিয়েছি। এই যে মিষ্টু কি সুন্দর এদিকে শাড়ি ভাঁজ করছে, এই একটা হয়ে গেছে।
এই একটা হয়ে গেছে, আর এইগুলো তো আমি করেছিলাম প্রথমেই। মিষ্টু করেছে এই দুটো, খুব সুন্দর। বাবা এই করতে 45 মিনিট সময় লেগে গেছে একটা করতেই। তারপর এগুলো আমি বললাম মিষ্টু সিম্পলভাবে কর যাতে তাড়াতাড়ি হয়, এত টাইম এত ধৈর্য নেই আমার। না ভালো হয়েছে, ওটা দেখতে বেশ ভালো লাগছে। দুটো কালারই উপরে উঠে এসছে, শাড়ির কালারটাও আঁচলের কালারটাও ওই রকম হলেই ভাল লাগে দেখতে। এটা দিয়ে ফুল বানানো হচ্ছে। এদিকে এখনো তত্ত্ব বানানো চলছে, কমপ্লিট হয়নি। হয়ে গেছে তাও অনেকগুলো, একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে না, এটা 5 নাম্বার চলছে। এই আমাদের মোটামুটি 10টা গোছানো হয়ে গেছে, এই যে উপরে রেখে দিয়েছি। মিষ্টু এই বাড়ি গেল 11টা বাজে। আমি এখন যাব ডিনার করতে। বাবা মার খাওয়া হয়ে গেছে, বাবা খাচ্ছে, বাবার খাওয়া। ও মা তোমার খাওয়া হয়নি? হ্যাঁ আমি ভেবেছি মায়ের খাওয়া হয়ে গেছে। আজকের মেনুতে রয়েছে খিচুড়ি আলু ভাজা। তো আজকের ব্লগটা জানি না এখন এন্ড করছি কিনা, সেটা এডিটের সময় ডিসাইড করব। কালকে হচ্ছে একাদশী, আর কালকে আমাদের বাড়িতে ভগবত পাঠ হবে সন্ধেবেলা। তো ধৃতি আসবে, কাকিমা আসবে, মানে ধৃতির মা, তো উনিই করবে ভগবত পাঠ। তো কালকে ব্লগ শ্যুট করব কিছুটা, তো দেখা যাক, হয়তো আলাদা ব্লগেও দিতে পারি বা এটার সাথেও দিতে পারি। তো তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ব্লগ এডিটের সময় টাইমের ওপর ডিসাইড করে দেবো। যদি ছোট হয় তাহলে আজকেরটার সাথে দিয়ে দেবো, যদি বেশি বড় হয় তাহলে দুটো আলাদা দেবো। তো যাই হোক, গুড নাইট সবাইকে, কালকে সকালে দেখা হচ্ছে। The next day. এই যে আজকে সকালে, বুধবার সকালে এসে মাঠ পরিষ্কার করে দিয়ে গেছে। তো বাজে এখন 10:30 মতো বাজে। আমি একটু বাজারে যাচ্ছি, দেখি আরিফ বাড়িতে পাবো না, হয়তো কলোনি মোড়েই যেতে হবে। তো যাই, ফল মিষ্টি এইসব নিয়ে আসতে হবে। এই জামাইবাবু, বড় জামাইবাবু আসবে, জিজু আসবে। তো আজকে একাদশী, ফল তো লাগবে। আর বিকেলে যেহেতু আমাদের বাড়িতে আজকে ভগবত পাঠ হবে, তো এই জন্য আজকে যারা একাদশী করে তারা মিষ্টি খায় না, বাট সবাই তো করে না, যারা আসবে তাদেরকেও একটু মিষ্টি ফল এসব দেওয়া হবে প্রসাদে। তো সেইগুলোই আনতে যাচ্ছি। এই বাজার থেকে আসলাম, এর ভেতরে এনেছি সব মোটার জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, যেগুলো তত্ত্বে দেবে। কলগেট, ব্রাশ, আর কি কি আছে, এই যে পাউডার আছে, এটা তো আজকে প্রসাদ খাওয়ার বাটি, আর তেল আছে। এগুলো যখন সাজাবো তত্ত্বের দেখাবো। এইগুলো রয়েছে, আর এর ভেতর ফল রয়েছে, মিষ্টি রয়েছে। এটা আবার প্রীতি পাঠিয়েছে, আমার একটা প্রীতি পাঠিয়েছে। প্রীতি ওই যে এসছিল না, পড়তো আর কি, স্টুডেন্ট। তো বিয়েতে ইনভাইট করেছিলাম, ওর শরীর ভালো না, আসতে পারবে না, সেই জন্য আবারও দেখো গিফট পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ আমি তাই বলেছিলাম। এগুলো বিশ্বর জন্য এনেছি, এগুলো এখন তত্ত্বে সাজাতে হবে, পরে সাজাবো। এখন আবার বেরোতে হবে, কলোনি মোড়ে কাজ আছে। এই যে বড় জিজু এসছে আমার আর মেজদির জন্য দুটো, কি যেন এটাকে বলে, পারফিউম। এটা পুরীর থেকে ব্যাগ নিয়ে এসছে বর্দি। এটা মেজদির জন্য একটা চাদর, বাবানের জন্য দুটো জামা। এই যে যজ্ঞু দাদার মুকাকা। জিজু বিদেশ থেকে চকলেট নিয়ে এসছে, এক বোল ভর্তি। দেখি তো এর মধ্যে কি কি আছে। এই যে বাহ বাহ বাহ, অনেক চকলেট আছে। এই দেখো কত চকলেট নিয়ে এসছে জিজু। বাট আজকে আমার একাদশী, আজকে না, পরে খাবো। 4 hours later. এই যে ফাইনালি সব গোছানো কমপ্লিট। এই ছোট পিড়িটা, ওই টুলটা আর কি মামিদের অলিদের বাড়ির থেকে গিয়ে নিয়ে এসেছি। মামি লক্ষ্মী ঠাকুরকে, ওই কলা বউকে বসায় আর কি লক্ষ্মী পুজোর সময়। গোপুসোনাদেরকে আজকে একটু বসালাম। আর আপাতত সব হয়ে গেছে গোছানো, ওরা আসেনি এখনো, অপেক্ষা করি, দেখি ধৃতিকে একটা ফোন করে। তো আমি এখন এই যে গোপুসোনাদেরকেও এখানে বসিয়ে দিয়ে আমি একটু বসে আছি। আর বিকেলে আর যাওয়া হয়নি মাঠে, ভেবেছিলাম কাজ আজকে কত দূর হয়েছে একটু দেখতে যাব, বাট আমার আর যাওয়া হলো না। ওরা বিকেলবেলা ওই কাপড় টাপড় প্যান্ডেলে সব নিয়ে এসছে, নিয়ে এসে আমাদের সিঁড়িঘরের নিচে সব রেখে দিয়ে গেছে। আজকে মনে হয় লাগানো হয়নি, আজকে ওপরে শুধু ত্রিপলগুলো টানাইছে দেখলাম, মানে শুনলাম বাড়ি থেকে এসে নিয়ে গেছিলো ত্রিপলগুলো। তো যাই হোক, দেখি রাত্রিবেলা একবার যদি পসিবল হয় গিয়ে একবার দেখাবো, আর না হলে কালকেই একবারে দেখাবো। হ্যাঁ 2022-এর ব্যাচে পড়তে তুমি। তারপর
উদ্ধার করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তার দয়ার ফলে আমরা এই ভগবত গীতা আমরা পেয়েছি। আমাদের এই জীবন সার্থক করার জন্য, এই মনুষ্য জীবন সার্থক করার জন্য, এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করার জন্য আমাদের গীতার নির্দেশ অনুসারে আমাদের এই জীবন অতিবাহিত করা উচিত। তো আমরা শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণাশ্রয় করে এবং রাধা গোবিন্দ গৌরনিতায়ের চরণাশ্রয় করে আমরা যেন আমাদের এই মনুষ্য জন্মকে ধন্য করতে পারি এবং গীতার আশ্রয়ে আমরা জীবন অতিবাহিত করতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সবসময় কৃষ্ণ ভাবনাময় থেকে এবং এই মনটাকে পরিষ্কার করে, এই হৃদ মন্দিরে যদি ময়লা থাকে তাহলে কিন্তু কখনো ভগবান এই হৃদয়ে বিরাজ করতে পারেন না। এই ময়লা আমাদের মনের ময়লাটাকে পরিষ্কার করার জন্যই কিন্তু এই মানব দেহটা। এই ভালো খাবো, ভালো করবো, ঘুরবো, বেড়াবো, আনন্দ ফুর্তি করবো, তার জন্য কিন্তু মানব দেহটা ভগবান দেয়নি। কারণ এই যে পৃথিবীতে, সারা পৃথিবীতে যে জীব আত্মা রয়েছে, সেই গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ যত রয়েছে, তারা কিন্তু সবাই আমাদের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানব দেহ পাওয়ার জন্য। আর আমরা মানব দেহটা পেয়ে কি করছি? ভগবানকে ভুলে গিয়ে, ভগবানকে না মেনে, যে কৃষ্ণকে, ভগবানকে আমি বসে থাকলে ভগবান খাওয়াবে, আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না। এখানেই আমাদের ব্যর্থতা। আমরা ভগবানকে বিশ্বাস না করে আমরা কি মনে করি যে আমার জীবন অতিবাহিত করার জন্য, আমাদের সংসার চালানোর জন্য আমরা যে কর্মটা করে থাকি সেই কর্মটাই ধর্ম। যেদিন আমাদের দেহ ত্যাগ হবে সেদিন কোনো না কোনো ভাবে ভগবানের কৃপায় ভগবানকে আমি দর্শন করে আমি দেহ ত্যাগ করতে পারবো, কোনো না কোনো ভাবে। প্রমাণ আছে অনেক। আমি বুঝি তারে, কোথা তব মুখ, কোথা শ্রীচরণ, কোথা দেব ফুল চন্দন, আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরে, সকলি তো তোমারি দান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম, আমার একটি সংশয় আছে। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। রাধে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেব কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত গীতা কি জয়। তো আমাদের এই কি বলে ভগবত পাঠ কীর্তন সব কমপ্লিট হলো। তো এখন আমি এই দিদির ঘরে আর মামিদের ঘরে একটু প্রসাদ দিয়ে দিলাম। মামি প্রসাদ নিয়ে এসেছিলো, দিদির প্রসাদটা নেওয়া ছিল না, ওদেরকে একটু দিদিদের একটু এগিয়ে দিয়ে আসলাম। আমি আর মা গিয়ে ওই মোড় অবধি। তো আমি একটু মাঠের দিকে এসেছি, কত অবধি প্যান্ডেল হয়েছে আজকে সেটা দেখা হয়নি তখন। তো ভাবলাম একবার একটু রাত্রিবেলা দেখে যাই কত অবধি হয়েছে। দাঁড়াও একটু দেখাই। এই যে এই অবধি হয়েছে, বলেছিল এগুলো আজকে লাগাবে, আজকেও লাগালো না, কবে লাগাবে। ওই যে মাঝখানে ওইটা মনে হয় ইয়েটা, ওই যে কী বলো ওটার নাম, এই দিকটাতে তো ওপরে, দাঁড়াও আমি যাই একটু গিয়ে দেখি। এই যে শিশির পড়ে গেছে পুরো মাঠের ওপরে, এখানটাতে তো ছাতা হবে। এই জায়গাটা বেশিই বড় করে ফেলেছে মনে হচ্ছে আমার, এত বড় না হলেও হতো, লোক বসার জায়গাটা একটু বেশিই বড় হয়ে গেছে মনে হচ্ছে, কি জানি তখন তো বুঝতে পারিনি। এই যে এটা 12x12, না এটা বড়ই আছে, কি যেন ওটাকে বলে, ছাদনাতলা যেখানটাতে বিয়ে হবে, সেইটা 12x12 স্টেজটা বসিয়ে দিয়েছে আজকে। আর লোহা স্টেজ বসিয়েছে, যেহেতু মাঝখানে বড় করে যজ্ঞকুণ্ড হবে, তো কাঠের স্টেজ দেয়নি, ওরা সবই লোহারই দিয়েছে। ভালো হয়েছে, চারপাশ থেকে জায়গা ফাঁকা আছে। ওই কোনার দিকে আমার বসার জায়গা, আর এদিকটাতে তো জানোই, আর এদিকটা হয়েছে, এখানে এই পাশে কিছু হয়নি,
এদিকটা হয়ে গেছে, এদিকটা দেখি কি হয়েছে। ও এদিকটাতে ও খাওয়ার জায়গার ওপরটাতে ইয়ে করে দিয়েছে, ওই তাঁবু টানিয়ে দিয়েছে, আর ওপরটা প্যান্ডেলটা হয়ে গেছে, ওপরের কাপড় দেওয়াটা হয়ে গেছে লাইট পিঙ্ক কালার আর ডিপ মেরুন কালারের মধ্যে। ঠিক আছে, কই বাত নেই, আমি বলেছিলাম। আচ্ছা, আর এই সাইডটা খাওয়ার জায়গা। হ্যাঁ, এই যে দরজাটা মনে হচ্ছে খাওয়ার জায়গার দরজা। এই জায়গাটা রান্না হবে। আর এই পাশ থেকে একটা গেট দিয়েছে বেরোবার জন্য, হাত ধোয়ার জায়গাটা এখানটাতে বেসিনটা দিয়ে দেবে। ব্যাস, আজকে এই অবধি হয়েছে। ওকে, যাই এবার আমি। দেখেও দূর থেকে মনে হয় অনেক ছোট, ভেতরে ঢুকলে মনে হয় অনেকটা জায়গা। যাই হোক, আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। মা তাই বলছে এইটুকু সময় হয় মন ভরে না কি? সত্যি মানে এত অপূর্ব লাগছিল। আমি তো পুরো ঠিকমতো ভিডিও করতে পারিনি, বিকজ নিজেই যেহেতু কীর্তন করছিলাম, নাচছিলাম, অনেক কিছু হয়েছে, যার জন্য ঠিকমতোভাবে ভিডিওতে দেখাতে পারিনি। যদি অন্য কেউ থাকতো যে হ্যাঁ একটু করে দিত। তো যাই হোক, যেটুকু পেরেছি কেটে কেটে একটু তো দিয়েছি। মনটা একদম শান্তিতে ভরে গেছে। সবাই বলছিল, মামি ছিল, দিদি ছিল, মানে অলির মা আর হচ্ছে মিষ্টুর মা। তো অলির মা হচ্ছে আমার মামি আর মিষ্টুর মা হচ্ছে আমার দিদি। তো যাই হোক, আমরা ঘরের 3 জন ছিলাম, বাইরে সেরকম কেউ ছিল না, মামি ছিল আর ওর দিদি ছিল। খুব ভালো লেগেছে, মনটা একদম শান্তিতে ভরে গেছে। মা বলছে আরেকটু হলে, মা বলছে সারা রাত জাগরণ হলে খুব ভালো হতো। আমি বলছি হ্যাঁ, একাদশীর দিন সারা রাত মানে হরিবাসরে রাত্রি জাগরণ, তো এর থেকে ভালো আর পরম প্রাপ্তি কিছু হয় না। বাট যাই হোক, কি আর করা যাবে, ওদেরও বাড়ি ফিরতে হবে। তো ওরা আবার, কাকিমাকে তো বললাম শনিবার দিন আবার বিয়ের আগের দিন আসতে। আমাদের এখানে এই যে সিঁড়ির নিচে সব কাপড় টাপড় ওরা রেখে গেছে। তো ব্লগটা আমি আজকে এন্ড করে দিচ্ছি। বাজে 9:25, 9:30 বাজতে যায়। এখন গোপুসোনাদেরকে রাতের ভোগটা দেবো। হ্যাঁ, সবাই ফল খেয়েই থাকে। মা ভাবছে, মানে আমার মা যেহেতু করে না, তো ওই জন্য আমার মা ভাবে কি করে থাকে একটা মানুষ ফল খেয়ে। পারবা দাঁড়াও, তোমার এখনো টাইম আসেনি, টাইম আসুক ঠিক পারিয়ে নেবে। ফলে কোনো ক্ষতি হয় না, ফলটাই সব থেকে সেফ খাবার, সব থেকে সুস্থ থাকে মানুষ ফল খেলে, কোনো গ্যাস হয় না। অনেক ফল আছে, আপেল বাদ দিয়েও অনেক ফল আছে। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, ফোন হাতে ধরে আমাকে দিয়ে বকবক করাচ্ছে। টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাইকে পরের ব্লগে, পরের ভিডিওতে দেখা হবে। কালকে হচ্ছে 12 তারিখ। টাটা।